আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভুট্টার জমিতে। আপনাদের হয়তো মনে আছে যে গত নভেম্বর মাসের শেষের দিকে বিনা চাষে কাদা মাটিতে ভুট্টা রোপণের যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এটা হচ্ছে সেই জমি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার গাছগুলো একদম সম্পূর্ণ পেকে গেছে, মাথাগুলো কেটে ফেলা হয়েছে এবং যে ভুট্টা সেগুলো কিন্তু জমি থেকে উঠে নেওয়া হচ্ছে। ভুট্টার মোচাগুলো বেশ পরিপক্ক হয়ে গেছে, রং হয়ে গেছে, পেকে গেছে। এটা তুলে নেওয়ার সময় হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভুট্টার মোচাগুলো তুলে নেওয়া হচ্ছে। তো যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে অনেকেই কিন্তু জানে না যে কাদা মাটিতে বিনা চাষে ভুট্টা রোপণ করা যায় কিনা এবং রোপণ করলে সেই ভুট্টার ফলন কেমন হয়, সেই ভুট্টাগুলো আসলে হয় কিনা, কাদা মাটিতে ভুট্টার বীজগুলো পচে যায় কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জমিটা কিন্তু সেই জমি যে জমিটিতেই বিনা চাষে ধান কেটে নেওয়ার পরে কাদা মাটিতে ভুট্টার বীজ রোপণ করা হয়েছিল এবং এই জমি থেকেই কিন্তু সেই ভুট্টাগুলার সংগ্রহ করা হচ্ছে, মোচাগুলো তুলে নেওয়া হচ্ছে। আমি যদি জমির মাটির অংশ আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জমিটা চাষ করা হয়নি। তো দর্শক, আমি জমির যে মাটির অংশ, নিচের অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে এই জমিটা কিন্তু দেখুন চাষ করা নেই। চাষ করা থাকলে জমিতে ঢিল বা ঢেলা থাকে। এই জমির মাটি কিন্তু সম্পূর্ণ শুকনা, আর এই জমিটাতেই কিন্তু দেখুন কাদা মাটিতে রোপণ করা হয়েছিল ভুট্টা। আর গাছগুলো যদি আপনারা দেখেন যে ভুট্টার বীজগুলো রোপণ করা হয়েছিল সবগুলা গাছই কিন্তু বেরিয়েছিল, নষ্ট হয়নি, পচে যায়নি। আপনারা যে গাছের যে সংখ্যা, যে আকৃতি, গাছের ঘনত্ব, সেটা যদি দেখেন যে প্রতিটা গাছই কিন্তু বের হয়েছে। এক কথা বলা যায় যে ভুট্টার বীজ পচে যায়নি, নষ্ট হয়নি। আর ভুট্টার ফলনটা কেমন হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে একটা মোচা আপনাদেরকে দেখাই যে মোচাটা কিন্তু বেশ বড় এবং মোচাটা কিন্তু বেশ লম্বা। এই মোচাটা কিন্তু বেশ লম্বা এবং বড় হয়েছে, গাছগুলাও বেশ সুন্দর হয়েছে এবং এই জমির ভুট্টাগুলাও কিন্তু বেশ ভালো হয়েছে। তো আবারও বলি যে অনেকেই এখনও সন্দেহ করে থাকেন যে কাদা মাটিতে আসলে ভুট্টা রোপণ করা যায় কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু সেই জমি যে জমিতে কাদা মাটিতে বিনা চাষে ভুট্টার বীজ রোপণ করা হয়েছিল এবং এর ফলন আপনারা দেখেন প্রতিটি গাছের যে মাথায় সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে এবং ভুট্টার যে মোচা সেগুলো কিন্তু বেশ বড় হয়েছে। যে কথা বারবার বলি যে অঞ্চল ভেদে কিন্তু ভুট্টার ফলনের কম বেশি হয়, মাটি ভেদে। আমাদের পাবনার অঞ্চলে 40 মন, 42 বা 45 মন যদি ভুট্টা হয় বিঘা প্রতি, তাহলে কিন্তু সেটা ভুট্টার বাম্পার ফলন হয়। তো এই জমিতে গাছের যে ঘনত্ব আছে, এই জমিতে ভুট্টার যে মোচার আকৃতি, সেটা কিন্তু দেখে অনুমান করে নেওয়াই যায় যে এই জমিতে 40 মন এর উপরে ভুট্টা হবে। সর্বনিম্ন যদি হয় তাহলে 40 মন এবং 33 শতকের 1 বিঘা জমিতে 40 মনের উপরে ভুট্টা হবে। সুতরাং কাদা মাটিতে ভুট্টা চাষ করে যে বাম্পার ফলন পাওয়া যায়, ভালো ফলন পাওয়া যায়, তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এটা। এবং এই পদ্ধতিটা কিন্তু এই আশপাশে বেশ জনপ্রিয়। আপনারা যদি আমি আপনাদেরকে ঘুরে দেখাই যে আমার আশপাশে আপনারা যত দূর দেখবেন, আমি যদি একদম 360 ডিগ্রি একদম পুরোপুরি আপনাদেরকে চারপাশ ঘুরে দেখাই যে আমার চারপাশে আপনারা দেখুন পুরো মাঠ জুড়ে কিন্তু ভুট্টা চাষ করা হচ্ছে। যদি বা এই মুহূর্তে আমার কাছে ড্রোন ক্যামেরা নেই, যদি ড্রোন থাকতো তাহলে আপনাদেরকে এই ড্রোন শট নিয়ে দেখাতে পারতাম যে পুরো মাঠ জুড়ে কিন্তু ভুট্টা চাষ করা হচ্ছে। আর সবচাইতে মজার ব্যাপার হলো যে প্রায় সব জমিতেই বিনা চাষে কাদা মাটিতেই কিন্তু ভুট্টা রোপণ করা হয়েছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন।
তো পুরোপুরি কিন্তু চলছে জমি থেকে ভুট্টা ওঠানোর সময়। আর এই জমিতে ভুট্টা রোপণের যে বয়স যদি বলি, এটা কিন্তু 150 বা 55 দিনের মতো হবে, যেহেতু নভেম্বর একদম শেষ পর্যায়ে, নভেম্বরের প্রায় শেষের দিকে ভুট্টা রোপণ করা হয়েছিল। এখন প্রায় 150 বা 55 দিনের মতো বয়স হয়েছে এবং এই মুহূর্তে ভুট্টার ভুট্টাগুলো একদম পেকে গেছে এবং এই মুহূর্তে কিন্তু দেখুন ভুট্টাগুলো তুলে নেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে ভুট্টার যে রং, যে কালার, যে মোছা, সেটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ, একদম পুষ্ট পরিপক্ক। এই যে আপনারা যদি দেখেন, এই যে দেখুন এখানে তুলে নেওয়া হয়েছে এবং এই যে মোচাগুলো সেগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, বেশ মোটা মোটা হয়েছে এবং এর রংটা কিন্তু বেশ ভালো হয়েছে। আরেকটা বিষয় যে ভুট্টার রং যদি ভালো হয় সেটা কিন্তু বাজার মূল্যটাও ভালো পাওয়া যায়। যদি এর দানা পুষ্ট হয়, দানা ভালো সাইজ হয়, কালার বা রং ভালো হয়, সেটা কিন্তু বেশ ভালো বাজার পাওয়া যায়। তো ঘুরে ফিরে একটা কথাই যে কাদামাটিতে ভুট্টা রোপণ করে যে সেই ভুট্টা নষ্ট হয় না, সেই ভুট্টার জমি থেকে বাম্পার ফলন পাওয়া যায়, তার প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এটা। দেখুন আশপাশে কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করছে এই ভুট্টা, যার কারণে মাঠ জুড়ে ভুট্টা চাষ করা হয়েছে, তুলে নেওয়া হচ্ছে। তোমার নাম কি? সুমাইয়া। এই যে ভুট্টা তুলতেছো তুমি, তো তোমার গা চুলকাবে না? তারপরও শখ হচ্ছে। তো তুমি জানো যে গাছ উল্কায়, এটা জানো তুমি? আমি আসলাম আর দেখতেই পাচ্ছি যে তুমি অনেক পরিশ্রম করতেছো। এটা তুমি কার বাড়িতে আসছো বলো তো একটু? এটা কি তোমাদের জমি না কার বাড়িতে আসছো? তোমার নানুর বাড়ি। তোমার বাসা কোথায়? পাবনা গোবিন্দা। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে? তোমার স্কুলের নাম? সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো তোমাদের আশপাশে তো শহর, তাই না? তো এই জন্যই তুমি গ্রামে আসছো আর তোমার এই কাজগুলো দেখে করতে ইচ্ছা করতে, তাই না? খেলাধুলা করো? কি খেলতে পছন্দ করো? র্যাকেট। সুমায়ার গা চুলকাবে, সুমায়া পরে বসবে গোসল টোসল করে, তারপরেও দেখো হাতটা চুলকাবে। তারপরে সুমায়ার হাসিটা সেই সুন্দর, হাসো সুমায়া, সত্যি কথা সেই সুন্দর হাসি সুমায়ার। তো দর্শক, জমি থেকে কিন্তু এই ভুট্টাগুলা দানাগুলো শুকিয়ে নেওয়া যায়। এই যে এটা ভালো করে এটা কিন্তু ছিঁড়ে তারপরে জমিতে যে এইভাবে রেখে দেওয়া যায়। আমি যদি আপনাদেরকে দেখাই যে এইভাবে ছিঁড়ে এটা কিন্তু জমিতে রেখে দেওয়া যায়, এভাবেই শুকিয়ে নেওয়া যায়। ভুট্টার দানাগুলো যে এইভাবে জমিতে রাখলে এটা শুকিয়ে যায়। তারপরে কি করা যায়, যে এখান থেকে শুধু ভেঙে শুধু এই দানাটুকু, এই মোচার এই অংশটুকু তুলে নেওয়া যায়। কিন্তু যেহেতু আবহাওয়া খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি হতে পারে, মেঘলা, যার কারণে সম্পূর্ণটাই তুলে নেওয়া হচ্ছে। আর এই ভুট্টাগুলো তুলে নিয়ে এটা কিন্তু মায়ের যে মেশিন আছে সেই মেশিনে পুরো মোচাটা দিলে যে মোচার ভিতরে যে ময়লা থাকে সেটা আলাদা হয়ে যায় এবং ভুট্টাগুলো আলাদা পড়ে যায়। তারপর সামান্য শুকিয়ে এটা বাজারজাত করা হয়। যাই হোক, ভুট্টা চাষ সম্পর্কে A to Z ভিডিও আমার দেওয়া আছে, কখন সার প্রয়োগ করতে হয়, কখন ভুট্টা রোপণ করতে হয়, কোন মাটিতে কোন বীজ রোপণ করবেন, কোন সময় কোন জাত আপনারা রোপণ করবেন, ভুট্টা চাষের A to Z ভিডিও দেওয়া আছে। আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যাবেন এবং সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন।